এমন সুন্দর বাহিরে থেকে না জানি ভিতরে কেমন সুন্দর লুকায়া আছে। বুঝেন না? মানে পোশাকেই তারে অন্যদের কাছে পাগল করা করে। এই জন্য পোশাকটা হতে হবে এমন পোশাক যেটা মার্জিত, রংসঙ্গা। যদি রংসঙ্গার পোশাক হয় তাহলে এইটারও আরেকটা বোরকা পরে তৈরি। বোরকা ততক্ষণ চলবে যতক্ষণ সৌন্দর্য প্রকাশ পাবে। মানে বোরকা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে পর্দা। চাদর দিয়া করেন আর বোরকা লাগাইয়া করেন, মানে সৌন্দর্য দেখতে রাখতে হবে। আমি কি বুঝাইতে পারছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আয়াতের অংশ আমরা শুনলাম তাতে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলছেন পুরুষের দিকে তাকায়ও না, পুরুষদেরকে বলছে মহিলার দিকে তাকায়ও না। তার মানে মহিলাদের চেহারা দেখবার কোন সুযোগ নাই। তাহলে চেহারা দায়িত্বে রাখবার ওয়াজি করতে হবে, প্রদর্শন করা নয়। আরেকটা দলিল শুনেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে নবীর স্ত্রীদের ব্যাপারে বলেছিলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতা'আন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ও ঈমানদার, আমার বান্দারা, তোমরা যখন নবীর স্ত্রীদের কাছে কোনো কিছু চাইবে, ওয়াইযা সাআলতুমুহুন্না, যখন তোমরা নবীর স্ত্রীদের কাছে কোনো কিছু চাইবার প্রয়োজন হবে, মাতা'আন ফাসআলুহুন্না, অবশ্যই তোমরা চাইতে পারবে, কোনো সমস্যা নাই। তবে একটা শর্ত আছে, মিন ওয়ারাই হিজাব, সামনের দিক দিয়ে আয়েশা চাওয়া যাবে না, বরং পর্দার আড়াল থেকে পিছন দিক দিয়ে চাইতে হবে। কোন দিক থেকে? পিছন দিক থেকে যখন চাইতে বলছে, তার মানে কি চেহারা দেখা যাবে? চেহারা কি পিছনে না সামনে? সবাই বলেন। তাই চেহারা দেখবার ওয়াজ ভুলিয়া যাবে, চেহারা দেখা যাবে। মানুষকে বিভ্রান্ত করেন না। আর এখন এমন একটা সময়, মহিলা নামের গন্ধ পাইলেই তো ছাড়ে না, আবার চেহারা, সারা দেহের সৌন্দর্যই তো প্রকাশ পায় এই চেহারার মাধ্যমে। যে চেহারার মাধ্যমে গোটা বডির সৌন্দর্য ফুটে উঠে, এটা দেখলে কি নিজের নিয়ন্ত্রণ করা সম্ভব? যারা বখাটে, ওটাও সম্ভব না। তাহলে চেহারা দেখা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দুইজন স্ত্রী। কয়জন স্ত্রী? একজনের নাম হচ্ছে হযরত উম্মে সালামা, আর একজনের নাম হচ্ছে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন আমার নবীজির কাছে বসেন, বিশ্বনবী আম্মা জানদেরকে নিয়ে কথাবার্তা বলতেছেন। এমন সময় একজন পুরুষ সাহাবী নবীর কাছে আসতেছে। কি সাহাবী? পুরুষ। কিন্তু লোকটা আপনার আমার মতো চক্ষুষ্মান না, লোকটা ছিল অন্ধ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলতেছেন, ইহতাদিবা মিনহু, পর্দা করো, পর্দা করো। দুই স্ত্রীকে বলতেছে। فقلت يا رسول الله أليس هو أعمى। নবীর স্ত্রীগণ বলতেছেন, আম্মাজানগণ বলতেছেন, বিশ্ব নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কেন পর্দা করব? আলাইসা হুয়া আ'মা, তিনি তো অন্ধ। সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাজান বলতেছেন, লা ইউবসিরুনা, তিনি তো আমাদেরকে দেখেন না, ওনার দৃষ্টি শক্তি নাই। ওয়ালা ইয়ারিফুনা, তিনি আমাদেরকে চিনতে পারবেন না। আমরা কে? আমরা কি নবীর স্ত্রী নাকি অন্য কোন মহিলা? আমরা কি মহিলা না পুরুষ? তা তো চোখের জ্যোতি ওই নাই, দেখবে কেমনে? আর যেহেতু দেখবে না, চিনবার তো প্রশ্নই আসে না। আল্লাহর হাবিব বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফামিয়া ওয়ানে আনতুমা, ও আমার স্ত্রীগণ, আমার ওই পুরুষ সাহাবী অন্ধ, সে তোমাদের দেখবে না, অতএব সে বুঝতে পারবে না আমার কাছে কারা বসা। আমি জানতে চাই, তোমরা তারে দেখতাছো কিনা? তোমরাও কি তার মতো অন্ধ? আলাস্তুমা তুবসিরানিহি, তোমাদের তো চোখের জ্যোতি আছে, তোমরা তো অন্ধ নও, তোমরা কি তারে দেখবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা বললো, হুজুর, আমরা অন্ধ নই, আমরা অবশ্যই দেখবো। আল্লাহর হাবিব বলেন, পর্দা শুধুমাত্র পুরুষের জন্য,
নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে পুরুষদেরকে পর্দার নির্দেশ দিয়েছেন, ঠিক তেমনি ভাবে নারীদেরকেও পর্দার নির্দেশ দিয়েছেন। যেমনি ভাবে নারীদেরকে পর্দার নির্দেশ দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকেও পর্দার নির্দেশ দিয়েছেন। নারী পুরুষ সবাইকে পর্দার নির্দেশ দিয়েছেন, কেউ বাদ নাই। একজন করবে আরেকজন করবে না, ব্যাপারটা এইরকম নয়। তাহলে কি বুঝলেন? অন্য সাহাবী নবী তার স্ত্রীদেরকে পর্যন্ত সুযোগ দেয় নাই চলে যাও, সে দেখে না তোমরা কিন্তু দেখো, সে অন্ধ তোমরা কিন্তু অন্ধ না। এইরকম ভাবে যদি পর্দার আমল করি, তাহলে বলেন কোন বখাটে পড়া করার কোন সুযোগ আছে কি? সুযোগ দিবেন না, সুযোগ পাবে না। তাই আল্লাহর হাবিব বলেন, আজকে যে আলোচনা করতেছিলাম, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল, এমন পুরুষ যার কাছে একজন সুন্দরী বংশীয়া মহিলা এসে বলতেছে, পুরুষ রে, তুমি একজন পুরুষ আর আমি একজন নারী, তোমার আমার পছন্দ হয়ে গেছে, তুমি আমার আশা পূর্ণ করো। পুরুষ যদি বলে দেয় না না এইটা জিনা হবে, জিনা করা দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। অতএব মহিলা, তোমার প্রস্তাব আমি সমর্থন করতে পারলাম না, আমি আমার আল্লাহকে ভয় করি, যার জন্য তোমার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করে দিলাম। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহর ভয় করি, জাহান্নামের আগুনের মধ্যে আমি জ্বলতে পারবো না, আমাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। তুমি চলে যাও, আমার মুক্তি দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাইলে আরশে আজিমের ছায়াতলে জায়গা পেতে চান তো? আরেকটু জোরে বলেন চান? যদি চান তাহলে অবশ্যই পর্দার আমল করতে হবে। আর নারীদের কি বলছে জানেন? আপনাদেরকে বলছে, যদি আপনারা নারীদের কাছে গিয়ে বখাটেপনা না করেন, আরশে আজিমের ছায়াতলে জায়গা পাবেন। আর মহিলাদেরকে বলতেছে, ও মহিলারা শোনো, সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেছেন, একটা মহিলা, বেশি না, মাত্র বাসায় যায় ওয়াজটা জানায় দিবেন। কারণ মহিলা তো এই জায়গাতে নাই, আপনাদের বাসায় আছে, শোনায় দিবেন। আপনাদের অবস্থাটাও শোনাইবেন, গোপন করেন না, ওনাদেরটাও শোনাইবেন যে আজকে এটা শুনে আসলাম। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা রে, একটা মহিলা যদি চারটা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করবেন। শুধু মাফ করে দিবেন তাই নয়, উত্তম বিনিময় দিবেন। কেমন? আল্লাহর হাবিব বলেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, মাহে রমজান মুবারক 1 মাস সিয়াম সাধনা করবে, ওয়া হাসানাত ফারজাহা, যেই মহিলা লজ্জাস্থানের হেফাজত করবে। কিসের হেফাজত? লজ্জাস্থানের হেফাজত করতে হলে কি লাগবে? পর্দা। কি লাগবে? পর্দা। ওয়া আতাআত যাওজাহা, যে মহিলা স্বামীর আনুগত্যশীল হবে। আল্লাহর হাবিব বলেন, কিনা লাহা দুখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শিইতি, কিয়ামতের দিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে বলবেন, মহিলা, তুমি যেহেতু দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলে, রমজান মাসে রোজা রেখেছিলে, স্বামীর আনুগত্যশীলা ছিলে, লজ্জাস্থানের হেফাজত করেছিলে, আমি আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তোমারে মাফ করে দিয়েছি। ওই যে দেখো আমার জান্নাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না, জান্নাতের দরজা কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? 8টা। মহিলাদেরকে বলা হবে, মহিলারা, ওইটা দেখতেছ মিন আই আবওয়াবিল জান্নাতি শিইতি, জান্নাতের এতগুলো দরজা, যেই দরজা দিয়ে ইচ্ছা আমি আল্লাহ তোমাকে অর্ডার দিয়ে দিলাম, যেই দরজা দিয়ে তোমার মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করে ফেল। কেন? নামাজের জন্য, রোজার জন্য, লজ্জাস্থানের হেফাজতের জন্য, স্বামীর আনুগত্যশীলা হওয়ার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার,
মহিলাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। যে মহিলা লজ্জাস্থানের হেফাজত করবে, তার গুরুত্ব বুঝবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে অনেক ধরনের সম্পদ আছে। দুনিয়ার মানুষেরা ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু সম্পদ। ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা, সমস্ত সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ যেটা আমি নুরুজ্জামান নোমানী বলি না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে ওইটা হচ্ছে নেককারিনী মহিলা। নেককারিনী মহিলাদেরকে আল্লাহ রাসূল কি বলেছেন? সর্বশ্রেষ্ঠ সম্পদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবারে আসেন নারী পুরুষ সবার জন্য আমি একটা কথা শোনায়া দেই। যেহেতু চরিত্র ভালো রাখলে মহিলারাও জান্নাতে যাবে, আর পুরুষেরা আরশে আজিমের ছায়াতলে জায়গা পাবে। এই চরিত্র ভালো রাখা আমাদের সবার জন্যই দরকার। আর এই চরিত্র ভালো রাখবার জন্য পর্দার আমলের দরকার, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস, মাইয়াজমাননি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। দুনিয়ার মানুষেরা তোমরা আমাদের দুইটা জিনিসের গ্যারান্টি দাও। একটা হচ্ছে মুখের ভিতরে খালি জায়গা, দুই চোয়ালের মাঝখানের খালি জায়গা। আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখান, মানে লজ্জাস্থান। মুখের ভিতরে খালি জায়গা, এই মুখের ভিতরে খালি জায়গা দিয়ে মিথ্যা কথা বলবা না, গীবত করবা না, কাউরে গালিগালাজ করবা না, অশ্লীল কথাবার্তা বলবা না। এমন কথাবার্তা বলা যাবে না যার মাধ্যমে আমার আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহর জিকির করবা, নবীর দুরূদ শরীফ পড়বা, কুরআনুল কারীম তেলাওয়াত করবা, নবীর হাদিস পাঠ করবা, বুঝবা, সাহাবায়ে কেরামদের জীবনী পড়বা, সুন্দর সুন্দর বই পড়বা, ভালো ভালো আমলের কথা বলবা। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলবা, তাইলে জবানের হক আদায় হয়ে যাবে। আর ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানের জায়গা, মানে এই জায়গার মধ্যে আছে লজ্জাস্থান। আল্লাহ রাব্বুল আলামিন এই লজ্জাস্থানের ব্যাপারে নারীদেরকে বলেছেন ওয়াহাসসানাত ফারজাহা, নারীরা জান্নাতে যদি যেতে চাও তাই লজ্জাস্থানকে হেফাজত করো। আর পুরুষদেরকে বলেছেন, ও পুরুষেরা যদি এই লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, আমাদের খেয়ানত না করো, কিয়ামতের দিন আরশে আজিমের ছায়াতলে জায়গা পাবে। আল্লাহর হাবিব বলেন যে এই ব্যক্তি আমারে এই দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে। একটা হচ্ছে মুখের ভিতরে খালি জায়গা, আর একটা হচ্ছে লজ্জাস্থানের গ্যারান্টি। এই দুইটা জিনিস দিয়ে আমাদের খেয়ানত করবা না, এই গ্যারান্টি যে এই ব্যক্তি আমারে দিবে, আমি রাসূল তার আযমানু লাহুল জান্নাহ, তারে আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আজকে যে বিষয়টা আলোচনা করছিলাম, চেষ্টা করছি এই বিষয়টা ফুটাইয়া তোলার। এখন আরো ফুটাইতে পারবো, আরো সময় যাবে, আরো সময় গেলে তো আপনাদেরই সমস্যা। ব্যবসা বাণিজ্য তো আপনারা করবেন, আমি তো ব্যবসা করবো না, আর আমি আবার মাহফিলে যাবো চট্টগ্রামে। তো এই জন্য এই পর্যন্ত